কারণ লাইসোবিটটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। আপনারা জানেন যেটা জনপ্রিয় হয়ে যায় ওইটার কিন্তু আস্তে আস্তে মান কমে যায় এবং যেটা জনপ্রিয় থাকে না সেটার মান একটু বাড়ে। আসসালামু আলাইকুম। ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটানো সহজ, কিন্তু ব্রুডিং পিরিয়ডটা আসলেই খুবই ঝামেলা এবং কঠিন। আজকে দেখাবো কিভাবে ব্রুডিং করবেন এবং ব্রুডিং এ কি কি মেডিসিন ব্যবহার করতে পারেন। আমার এখানে কিন্তু 3-4টা মেডিসিন আছে। কোন মেডিসিনের কি কার্যকারিতা সব কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমার হাতে দেখছেন খুব সুন্দর হচ্ছে মুরগির বাচ্চা, এবং আমাদের ব্রুডিং হাউসে অলরেডি কিন্তু মুরগির ব্রুডিং চলছে। আমার ভিডিও বানানোর কথা ছিল একদিন বয়সে, কিন্তু আমরা হচ্ছে ব্রুডিং বানাইতেছি আজকে হচ্ছে 2 দিন বয়স হয়ে গিয়েছে মুরগি। 2 দিন হয় না, প্রপারলি একদিন বলতে পারেন বয়স হয়ে গিয়েছে। তো আজকে আমরা হচ্ছে কি কি ওষুধ ব্যবহার করবেন, কোন বয়সে কোন ওষুধ ব্যবহার করলে ভালো হবে বিস্তারিত হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা জানেন যে মুরগি বাচ্চা ফুটে বের হওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা হচ্ছে ইনকিউবেটর মেশিনের ভিতরে রেখে দিতে হয়, যেন গাটা শুকায় এবং গাটা ঝরঝরে হয়। তার আগে যদি আপনি ব্রুডিং এ টান দেন তাহলে হচ্ছে গাটা তেমন শুকাবে না এবং জ্বর লেগে যেতে পারে হঠাৎ। তার জন্য সবার আগে হচ্ছে আপনাদের ব্রুডিং করার আগে মুরগির বাচ্চা ফুটে 2 ঘন্টা বা 3 ঘন্টা এইরকমের রাখবেন, যেন 4-5টা বা ম্যাক্সিমাম আপনার ডিম থেকে বাচ্চা ফুটে যায়। তো সেই পর্যন্ত আর কি রাখার পরে আপনি ব্রুডিং এ টান দিতে পারেন 2 থেকে 3 ঘন্টা, বা আপনার পর্যাপ্ত সময় নিয়ে আপনি টান দিবেন। ব্রুডিং এ টান দেওয়ার পরে সর্বপ্রথম আপনি 6 ঘন্টা আপনি চাইলে লাইসোবিট অথবা হচ্ছে এবি বেট দুইটার একটা দিতে পারেন, কিন্তু আমি প্রেফার করি এবি, কারণ লাইসোবিটটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। আপনারা জানেন যেটা জনপ্রিয় হয়ে যায় ওইটার কিন্তু আস্তে আস্তে মান কমে যায় এবং যেটা জনপ্রিয় থাকে না সেটার মান একটু বাড়ে। তো আমরা তার জন্য হচ্ছে এবি বেটটা ব্যবহার করব। এবং মুরগি হচ্ছে যখন বাচ্চা ফুটে বের হয় ডিম থেকে, তার গা কিন্তু প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে এবং তার কিন্তু জ্বর একটা আসতে পারে, ধাক্কা খায় যেহেতু, জ্বর বা অনেক ব্যথা ট্যাথা হয়। তার জন্য হচ্ছে ফার্স্ট বেড ব্যবহার করব। এবং এখানে থায়াবিন আছে বলতে পারেন, বা অ্যামোক্সিসিলিন আছে। এইগুলো হচ্ছে আপনারা ব্যবহার করলে মুরগির ব্রুডিং পিরিয়ড নাভিটা ভালো মতো শুকাবে এবং এইগুলা অনেক কিন্তু ভালো কাজে দিবে। তো আমরা এইখানে লেখাই আছে 10 গ্রাম। প্রত্যেকটা ঔষধ 1 লিটার পানিতে 1 গ্রাম এবং তার কম বেশি আপনি করে দিবেন। যেহেতু আমার এখানে বাচ্চা আছে মোট 8টার একটু কম, অর্থাৎ 6টার মতো বাচ্চা আছে এবং আরো হচ্ছে ফুটে বের হবে, কিন্তু আমার 6টা বাচ্চা, তার জন্য পর্যাপ্ত পরিমাণ এখানে ঔষধ প্রয়োগ করতে হবে। আমরা ফার্স্ট বেডটা পর্যাপ্ত পরিমাণে দিব, যেহেতু আমাদের এইটা 10 গ্রাম আছে। 10 গ্রাম থাকাকালীন তো আমাদের যেহেতু 6টা বাচ্চা আছে, তো আমরা এখানে 1 গ্রামেরও কম দিব এবং পানির মাত্রাটাও আমরা সীমিত রাখছি যেন ওরা খেতে পারে। তো আমরা এখানে ফার্স্ট বেডটা দিয়ে দিব দ্বিতীয় দিন। আর প্রথম দিন আপনারা শুধু লাইসোবিট চালাবেন 6 থেকে 7 ঘন্টা এবং কন্টিনিউ 8 ঘন্টা পর পর আপনারা পানি পরিবর্তন করবেন। তো আমি এখানে হচ্ছে এবি বেডটা দিয়ে দিতেছি, ঠিক আছে। তো আপনারা চাইলে লাইসোবিট ব্যবহার করতে পারেন বা এবি বেড যেটাই ব্যবহার করেন না কেন, পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করবেন। বেশি মাত্রা দিলে কিন্তু হচ্ছে বলতে পারেন মুরগির আরো উল্টা সমস্যা হয়ে যেতে পারে। তো আমি এখানে হালকা একটু দিয়ে দিয়েছি। তো এইগুলো সব মিক্স করে আমাদের হচ্ছে বাচ্চাকে দিয়ে দিতে হবে, এবং বাচ্চাকে ব্রুডিং পিরিয়ডের তাপ কিন্তু খুবই এইখানে জরুরি। আমার এইখানে তাপ সিস্টেম দেখতেছেন একটুখানি অন্য রকমের করে দিয়েছি, কারণ আমি হচ্ছে ব্রুডার একদম প্রপারলি বানাই নেই, কিন্তু মেশিনের সাথে কানেক্ট আছে, তো লাইট চালু হয় বন্ধ হয়। তো এইটা হচ্ছে খেয়াল রাখবেন, অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে তখন কিন্তু আপনার বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া পড়বে এবং তখন সমস্যা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে এখানে ধানের তুষ ব্যবহার করেছি নিচে, এবং তার উপরে হচ্ছে একটা বলতে পারেন যে কাগজ, বা আপনি যেইটাই দেন না কেন, আমার কাছে এইটা অ্যাভেলেবেল ছিল। কাগজের পেপার এখানে অ্যাভেলেবেল আমার কাছে ছিল না, তার জন্য হচ্ছে আমি কাগজের পেপারটা ব্যবহার করতে পারিনি। তো এইগুলো হচ্ছে আপনারা ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, এবং কি কি ঔষধগুলো ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি একটু বলতে পারেন আপনাদের পরামর্শ দিতে সহযোগিতা করতে পারি বা দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।